আজকের এই ফটোশপের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে মূলত টেক্সট নকআউট করা যায়। এই নকআউটটা আসলে কি এবং কিভাবে কাজ করে। আর এখানে আমরা এখানে ছবি দেখতে পাচ্ছেন যে এবং লেখাটি আছে, লেখার ব্যাকগ্রাউন্ডের যে পিকচারটি আছে সেই পিকচারটিও কিন্তু শো করছে। আর এখানে যে শেপ তৈরি করা আছে এই শেপের ভিতরে যে ছবিটি আছে সেই ছবিটি মূলত শো করছে এবং আমরা যে লেখাটি লিখেছি সেটার ভিতরেই। তো এটাকে মূলত বলে টেক্সট নকআউট। আর এই প্রসেসটি কীভাবে করতে হয় সেটি আমরা আজকে দেখব যে কীভাবে এই কাজটি করব। আমি এখানে তারেক একাডেমি টাইপ করেছি। এরপর এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পর আমরা রেক্ট্যাঙ্গেলটাকে এই যতটুকু জায়গা পর্যন্ত আমাদের লেখা আছে ঠিক ততটুকু জায়গা পর্যন্ত সিলেক্ট করে রাখবো। সিলেক্ট করে রাখার পর এই যে রেক্ট্যাঙ্গেলের কালার আছে এই রেক্ট্যাঙ্গেলের কালার আপনারা যে কোনো রাখতে পারেন। আমি এখানে রেড কালার রাখছি এবং এই লেয়ার দুইটি আমাদের রেক্ট্যাঙ্গেল যে লেয়ারটি আছে সেটা মূলত টেক্সটের নিচে থাকবে, তাহলে টেক্সটটি এখানে শো করবে। আবার রেক্ট্যাঙ্গেলটি যদি ছোট থাকে বড় করা দরকার হয় আমরা একটু বড় করে নিতে পারি। আমি এই রেক্ট্যাঙ্গেলটিকে একটু বড় করে নিচ্ছি এবং আপনারা আপনাদের পছন্দ মতো কাজটি করে নিতে পারবেন। তো এরপর আমরা আরও একটি শেপ তৈরি করব। এই রেক্ট্যাঙ্গেলের নিচে আমরা আরও একটি শেপ রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। আমি আরেকটি রেক্ট্যাঙ্গেল নিচ্ছি এবং এই রেক্ট্যাঙ্গেলটাকে ঠিক এভাবে সিলেকশন করে নিচ্ছি এবং এর কালার আমরা এখানে সিলেক্ট করব ব্ল্যাক। এর কালার আমি এখানে ব্ল্যাক রাখছি আর এই রেক্ট্যাঙ্গেলটাকে সবার শেষের দিকে রাখছি। তো রেক্ট্যাঙ্গেলটা মূলত চলে গেছে ব্যাকগ্রাউন্ডের নিচের দিকে। তো ব্যাকগ্রাউন্ডের নিচের দিকে চলে গেছে। এখন আমাদের দরকার হচ্ছে যে এই ব্ল্যাক কালারটাও শো করবে না এবং এই রেড কালারের যেটা রয়েছে সেখানেও শো করবে না। আমাদের শুধু লেখাটার ভিতরে অর্থাৎ পিকচারের যে ব্যাকগ্রাউন্ডটি যে রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটি মূলত এখানে শো করবে। এই জন্য আমরা টেক্সট যে লেয়ারটি দেখতে পাচ্ছি এই টেক্সট লেয়ারটিতে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করব, অথবা এখানে ডাবল ক্লিক করলেও ব্লেন্ডিং মোড চালু হবে। আমি রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করছি। এরপর এখান থেকে যে ডায়লগ বক্সটি দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু নকআউট একটি অপশন রয়েছে। এখানে এই নকআউট অপশনে ক্লিক করে এখানে শ্যালো অপশন, এখানে লেখা আছে শ্যালো এবং ডিপ। আমরা এখান থেকে সিলেক্ট করব ডিপ। সিলেক্ট করার পর এখান থেকে ফিল অপাসিটি 100% আছে, আমরা ফিল অপাসিটিকে 100%-এর পরিবর্তে এখানে 0 করে দেবো। এরপর ওকে লেখাতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে খুব সহজেই মূলত আমরা নকআউট ব্যবহার করেছি। যে কোনো লেখাকেই মূলত খুব সহজেই আমরা নকআউট করতে পারি। এই নকআউট বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটি কাজ। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ফটোশপের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। দেখা আছে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।